একদিকে পানিহাটিতে হিন্দুত্বের বার্তা দিচ্ছেন সুকান্ত মজুমদার, অন্যদিকে ফের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে পরপর হামলা চুরি বরদাস্ত নয়, নেপথ্যে কে খুঁজে বার করুক প্রশাসন। পূর্ব মেদিনীপুরের গণপতিনগরের সভা থেকে দাবি বিরোধী দলনেতা। রাধা মাধবের অধিষ্ঠান যেখানে হয়েছে, ছোট্ট প্যান্ডেল কিন্তু সাত্বিকতা রেখে আপনারা পুজো করেছেন। সেই প্যান্ডেলের প্রবেশদ্বারের একটা অংশ পুড়িয়ে দিয়েছে। কে করেছে সিসিটিভি এখানে ছিল না, বলা যাবে না, ধরাও যাবে না। কিন্তু একটা কথা আমি বলতে পারি, কোন সনাতনী হিন্দু এ কাজ করে থাকতে পারেন না। এই জিনিস বরদাস্ত হবে না। আর যদি চোখ বন্ধ করে থাকেন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন, রাজ্যের একটার পর একটা মন্দির চুরি হবে, পুজোতে হামলা হবে, এটা প্রশাসনের কাজ। খুঁজে বের করানো, ব্যবস্থা নেওয়ার। তাই প্রশাসন পুলিশের যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা ভেবে এই সমস্ত দুষ্কৃতকারী সনাতন বিরোধী জিহাদিদের আড়াল করেন, বেশি দিন কিন্তু এই জিনিস চলতে পারে না। পৃথিবীটা গোল, এটা মাথায় রাখতে হবে। আমি আমার সমগ্র সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। ভিন্ন ভিন্ন দলে ভাগ হবেন না। দেশের প্রধানমন্ত্রী বলেছেন এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফামের বৈঠক ছিল আজ, আর সেই বৈঠকে দলীয় কর্মীদের ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে মমতায় নেত্রী সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাশ কার হাতে, এই বিতর্কের মধ্যেই এবার বার্তা দিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলের যুবদের দলের ব্যাকরণ বুঝিয়েছি বললেন বাবুল। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন। ফ্যামের সভায় দলীয় কর্মীদের বার্তা দেবাংশু ভট্টাচার্য। আমি যেটা বলছি সেটা তুমিও বলবে, তারপরে তোমার সব উত্তর হবে। ব্যাকরণটা ঠিক তখন আমি কি বলছি একটু শুনবে। সবাইকে গুড আফটারনুন। আমি যেটা বলবো ব্যাকরণটা ঠিক রাখতে হবে। তুমি অ্যানাউন্স করো, আমি যেটা বলবো অ্যানাউন্স করো, সবাই সেটা যাতে বলে সেটা দেখো। এক সেকেন্ড। আমাদের লড়াই নেত্রীকে, আমাদের লড়াই নেত্রীকে, আমাদের লড়াই নেত্রীকে, আমাদের লড়াই সেনাপতিকে, আমাদের লড়াই সেনাপতিকে।